নমস্কার, নাগরিক মনে সকলকে স্বাগত। ২৬,০০০ চাকরি বাতিল। সেখানে হাইকোর্টের নির্দেশে বাক কমিটি, পরবর্তীকালে সিবিআই তদন্তর প্রেক্ষাপটে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত ২৬,০০০ চাকরি বাতিল হয়েছিল নিয়োগ দুর্নীতি ও অনিয়মের কারণে। সেই নিয়ে যোগ্য চাকরিহারারা কিন্তু হাইকোর্টের রায়ের পর থেকেই তারা সুপ্রিম কোর্টে দৌড়িয়েছিল এবং তারা সরকারের বিরুদ্ধে কিন্তু লাগাতার আন্দোলন করেছিল দীর্ঘদিন এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে তাদের রিভিউ পিটিশন খারিজ হওয়ার পর শেষ পর্যন্ত তারা পরীক্ষা দিতে বাধ্য হয়। তারা কিন্তু কেউ উৎসুক ছিল না পরীক্ষা দেওয়ার জন্য। তারা পরীক্ষা দিতে রাজি নয়, সেই জন্য বিকাশ ভবনেও চিঠি প্রদান করেছিল এবং শেষ পর্যন্ত তাদের পরীক্ষা দিতে বাধ্য করা হয় এবং সেই 2025 সাল রুল অনুযায়ী অনেক যোগ্য চাকরিহারারা, শিক্ষক শিক্ষিকারা পাশ করতে পারেননি বা কৃতকার্য হতে পারেননি। যোগ্য চাকরিহারারা কিন্তু সুপ্রিম নির্দেশের পর অর্থাৎ ৩রা এপ্রিল 2025-এর পর বিভিন্ন নিরিখে সুপ্রিম কোর্টের কাছে রিভিউ পিটিশন করেছিলেন এবং দেশের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন কমিশনের কাছে তারা দ্বারস্থ হয়েছিলেন যোগ্য হয়ে কেন চাকরি বাতিল হতে পারে সরকারের অনিয়মের কারণে, দুর্নীতির কারণে। যেখানে সিবিআই তদন্ত হওয়ার পর যোগ্য অযোগ্য নির্বাচিত হওয়ার পর কেন যোগ্যদের চাকরি যাবে, কেন বিকল্প কোনো দিশা দেখাতে পারবে না সুপ্রিম কোর্ট, সেই নিয়ে যোগ্য চাকরিহারারা কিন্তু বিভিন্ন আন্দোলন এবং বিভিন্ন দপ্তরের সাক্ষাৎ প্রার্থী হয়েছিলেন। আদিবাসী শিক্ষক কিশুন বেসরা মহাশয়, আদিবাসী যোগ্য শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী ও যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ পক্ষ থেকে এনসিএসটিকে একটি চিঠি প্রদান করা হয়েছিল নিউ দিল্লি। তাহার প্রত্যুত্তরে প্রিন্সিপাল সিকিউরিটি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে ঝাড়গ্রাম ডিএম অফিসে বিশেষ আলোচনার জন্য আগামী 24/2/2026 সকাল 10টায় সশরীরে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করা হয়েছে। ওই দিন উপস্থিত থাকবেন আলোচনার জন্য দিল্লি থেকে নিরুপম চাকমা, অনারেবল মিনিস্টার অফ এনসিএসটি। 2016 সালের বঞ্চিত যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীকে ঝাড়গ্রাম ডিএম অফিসে আসার জন্য অনুরোধ জানিয়েছেন কিশুন বেসরা, যোগ্য চাকরিহারা শিক্ষক। তিনি বলেছেন, আমাদের অধিকার রক্ষার জন্য 338-এর এ ধারা কতখানি প্রয়োগ করতে পারে এনসিএসটি তা দেখার জন্য তিনি তার এই চিঠির কপিগুলো দিয়েছেন ন্যাশনাল কমিশন অফ শিডিউল্ড ট্রাইব 11/2/2026 টু প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গলকে পাঠিয়েছে মূলত এবং কপি ফরওয়ার্ড করেছে কিশুন বেসরাকে। এবং ভারতীয় সংবিধানের 338 নম্বর ধারা অনুযায়ী এই তপশিলি উপজাতিদের জন্য জাতীয় কমিশন গঠনের মাধ্যমে তাদের অধিকার রক্ষা করা যায় কি যায় না, সেই প্রেক্ষাপটেই এই আলোচনা। এবং এই আলোচনার জন্য কিশুন বেসরা মহাশয়কে, যোগ্য চাকরিহারা অন্যতম আন্দোলনকারী শিক্ষক, তাহাকে 24/2/2026 সকাল 10টায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রামে উপস্থিত থাকতে বলা হচ্ছে এবং এই বিষয়ে আলোচনা হবে। এর মাধ্যমে কি যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরত পাওয়ার সুযোগ রয়েছে? আপনারা কি মনে করেন? সুপ্রিম কোর্ট যে 26,000 চাকরি বাতিলের রায় দিয়েছে তার মধ্যে কোনো ধরনের ভুল বা ভ্রান্তি বা অসংলগ্নতা নেই? দেখুন, 26,000 চাকরি বাতিল হয়েছিল, অনেকেই বলেন যে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে। দুর্নীতি করেছে কে? সরকার সংস্থা। তার জন্য সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই হয়েছে। সিবিআই হওয়ার পর দুর্নীতি কতটুকু হয়েছে কতটুকু হয়নি সেটা নির্ধারণ হয়েছে কি হয়নি? যদি নির্ধারণ হয়ে থাকে তাহলে চাকরি বাতিল হবে কেন? যদি নির্ধারণ না হয়ে থাকে তাহলে সেখানে অযোগ্য থাকবে কেন? আপনারা ভাবুন, সুপ্রিম কোর্ট যাদের টেন্টেড বলেছে তাদের ফাইন করেছে, পেনাল্টি দিয়েছে, যাদের হয়নি তাদের কি করেছে? সে বিষয়ে সুপ্রিম কোর্ট নিরুত্তাপ কেন? দেখা যাক এখন ন্যাশনাল কমিশন ফর শিডিউল্ড ট্রাইব 338-এর এ নাম্বার ধারা অনুযায়ী
তপশিলি উপজাতিদের যোগ্য চাকরিহারাদের চাকরি ফেরতের কোনো ব্যবস্থা করতে পারে নাকি? ন্যায় বিচার দেওয়ার কর্তব্য বিচার ব্যবস্থার। এই বিষয়ে দেখা যাক 24/2/2026 কী মিটিং হয়। ধন্যবাদ।